ধর্মহীন শিক্ষা এবং কর্মহীন শিক্ষা কোনোটাই মানুষকে সফলতা এনে দিতে পারে না। সফলতার মানদণ্ড যাচাই করতে পারে না, সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে পারে না। কারণ যে শিক্ষা ব্যবস্থায় অথবা যে শিক্ষায় ধর্মের অমূল্যায়ন করা হয়, সেই শিক্ষা ব্যবস্থা অথবা সেই শিক্ষা একটি ব্যক্তিকে, একটি জাতিকে কোনো সময়ে তাকে বিভিন্ন রকমের অন্যায় এবং বিভিন্ন রকমের অপরাধ থেকে তাকে বিরত রাখতে ব্যর্থ হবে। কর্মহীন শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থায় অথবা যে শিক্ষায় কর্মের মূল্যায়ন করা হয় না, অবমূল্যায়ন করা হয়, সেই শিক্ষা অথবা সেই শিক্ষা ব্যবস্থা কোনো সময় একটা মানুষকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে না। শুধু ধর্মমুখী শিক্ষা, শুধু কর্মমুখী শিক্ষা মানুষকে সফলতা দিতে পারে না। সুতরাং আমাদের যে শিক্ষা ব্যবস্থা অথবা যে শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমাদের যে সন্তানরা অথবা আমরা যে শিক্ষা ব্যবস্থায় অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অথবা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থায় বা সেই শিক্ষায় কি আদৌ ধর্মের মূল্যায়ন করা হচ্ছে নাকি অবমূল্যায়ন করা হচ্ছে, কর্মমুখী শিক্ষা নাকি কর্মহীন শিক্ষা, সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। যদি শুধু ধর্মমুখী শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষা যদি তাকে কর্মের শিক্ষা না দেয়, তাহলে একটা সময়ে এমন এসে উপস্থিত হবে যে সময়টায় সে কর্মের অভাবে সে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়বে। অর্থাৎ শুধুমাত্র ধর্মমুখী শিক্ষায় নিজেকে যাচাই করতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে না। আমি এটা বলছি না যে ধর্মের মধ্যে কর্ম নাই, কিন্তু আমাদের পরিবেশ, আমাদের আজকের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের এই শিক্ষা ব্যবস্থাগুলোতে ধর্মমুখী যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, সেই শিক্ষা ব্যবস্থাগুলোতে আদৌ কর্মের থাকলেও এটার পার্সেন্টেজ খুবই কম হবে, একেবারেই কম। কর্মের শিক্ষার চর্চা ধর্মমুখী শিক্ষা ব্যবস্থাগুলোতে না হওয়ার কারণে যে সমস্ত জায়গায় এই সমস্ত শিক্ষা শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষা দেওয়া হচ্ছে, দেখা গেছে ওই দেশ বা ওই পরিবেশে যারা শুধুমাত্র ধর্মমুখী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কর্মের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তাদের ব্যক্তি হিসেবে জাতিকেন্দ্রিক এবং তাদের দিনকেও ধর্মকে শেষ পর্যায়ে এসে তাদেরকে বিভিন্ন রকমের সমালোচনা, লাঞ্ছনা, অপমান সহ্য করতে হচ্ছে। আর সেই অপমান এবং লাঞ্ছনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের অনৈতিক পন্থায়, ইসলাম যেগুলোকে সাপোর্ট করে না সেই সমস্ত পন্থা অবলম্বন করে সেই সমস্ত পথে হেঁটে নিজেদের কর্ম তারা বাছাই করে নিচ্ছে, নিজেদের ইনকামের সোর্স বানিয়ে নেওয়া হচ্ছে। তার কারণে দেখা যাচ্ছে অনেকেই শুধুমাত্র ধর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তাদের ঈমান এবং আমলকে বরবাদ করে দিচ্ছে। কোনো সময় বেদাত কেন্দ্রিক তারা নিজেদের কর্মকে, নিজেদের পেশাকে বানিয়ে নিচ্ছে। কোনো সময়ে দেখা গেছে নিজের ঈমানকে বিরোধী পক্ষের কাছে, যারা ইসলামকে ছোট করতে চায় তাদের কাছে নিজেদের ঈমানকে বিক্রি করার মাধ্যমে তাদের ইনকামের সোর্স বানিয়ে নিচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যাদের ঈমান এবং আমল বিক্রি করার যে একটা পার্সেন্টেজ আছে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হয়তোবা আমার ধারণা অনুযায়ী এটার পার্সেন্টেজ দিন দিন বাড়ছে। কর্মমুখী শিক্ষা না থাকার কারণে এই অবস্থা বা এর যে পার্সেন্টেজ, এর দলটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। যারা অনৈতিক পন্থায়, অবৈধ পন্থায়, নিষিদ্ধ পন্থায় নিজেদের ইনকামের সোর্স বানিয়ে নিচ্ছে, নিজেদের ঈমান আমল দেখা গেছে এমন ইতিহাসে দেখা যায়, আমাদের এই দেশের ইতিহাসে দেখা যায় যে অনেক বিদ্বান ব্যক্তি তারা শেষ পর্যায়ে টাকার কাছে এসে নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। যার কারণে শুধুমাত্র যে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টা এমন নয়, বরং তার নিজের ক্ষতির কারণে, তার নিজের ভ্রান্তির কারণে, তার নিজের পথভ্রষ্টতার কারণে জাতিও আজকে বিভ্রান্তির দিকে এগোচ্ছে। তাহলে
শুধুমাত্র ধর্মমুখী শিক্ষা ব্যবস্থা থাকার কারণে, ধর্মমুখী শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের ঈমান এবং আমলের মধ্যে ব্যাপক ঘাটতি করছে। এটা কেউ স্বীকার করুক অথবা স্বীকার না করুক। দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র কর্মমুখী শিক্ষা, যেই কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে অথবা শিক্ষার মধ্যে ধর্মের মূল্যায়ন করা হচ্ছে না, ধর্মের মূল্যায়ন না থাকার কারণে আজকে মানুষ শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, পার্থিব ভোগ বিলাসিতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আর নিজেরা বিভিন্ন রকমের অনৈতিক কাজে, অনৈতিক কর্মকাণ্ডে, নিষিদ্ধ কাজে তাদের নিজেদেরকে নিয়োজিত করছে, নিমগ্ন করছে। বিভিন্ন রকমের অপরাধে তারা নিজেদেরকে সেখানে অ্যাটেন্ড করছে, উপস্থিত করছে নিজেদেরকে। অনেক বড় বড় শিক্ষিতরাও আজকে সেখানে তাদের এই অবৈধ পন্থা সমূহে ব্যবহার করে তারা এই ধর্মের মূল্যায়ন না থাকার কারণে নিজেদেরকে লাগামহীন জীবন যাপন করার দিকে নিজেদেরকে উৎসাহিত করছে। কারণ তার ভিতরে তো ধর্মের মূল্যায়ন নাই। আর যার ভিতরে ধর্মের কোনো মূল্যায়ন থাকে না, মূল্যবোধ থাকে না, সে কিভাবে নিজেকে সমাজে এবং রাষ্ট্রে এবং সকলের কাছে কিভাবে সে তাকে আস্থাভাজন এবং গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে? সে তো দুর্নীতি করবেই, কালোবাজারি করবেই, চাঁদাবাজি করবেই, টেন্ডারবাজি করবেই, ধর্মের মূল্যায়ন না থাকার কারণে। তাই শুধুমাত্র কর্মমুখী শিক্ষা, শুধুমাত্র ধর্মমুখী শিক্ষা মানুষকে কখনো সফলতা নয় বরং ধ্বংসের দ্বার প্রান্তে এসে নিয়ে যায়। সেই জন্য আমাদের ভাবতে হবে আমাদের নিজেদেরকে এবং আমাদের পারিবারিক যে সদস্যবৃন্দ আছে, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, সকলকেই ধর্মমুখী এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্যে সর্বাত্মকভাবে মেহনত করে। কেউ যদি মনে করে ধর্মমুখী শিক্ষায় আবার কর্মমুখী শিক্ষার ব্যবস্থাটা কিভাবে হবে, আমাদেরকে তাহলে এটা ভাবার আগে আমাদেরকে ভাবতে হবে ইসলাম। আপনি যদি এটা বলেন তাহলে আপনার কথাটা এমন হয়ে যাবে যে ইসলাম পূর্ণাঙ্গ নয়, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আমি ইসলামকে, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। যদি আপনি এটা ভাবেন তাহলে বোঝা যাবে যে আপনি কেমন যেন ইসলামকে বা দিনকে প্রশ্নবিদ্ধ করছেন অপূর্ণাঙ্গ হিসেবে। কিন্তু ইসলাম তো অপূর্ণাঙ্গ নয়, ইসলাম তো পরিপূর্ণ। তাই ইসলাম বুঝতে হবে, দিনকে বুঝতে হবে যে দিন বা ইসলাম, ইসলামী শরিয়া, সে ব্যবসা বলেন, অর্থনৈতিক বলেন, দুনিয়াতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এসেছে, মানুষের সকল সমস্যার সমাধান নিয়েই ইসলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী এবং রাসূলদেরকে ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে, মানুষের সকল সমস্যার সমাধান হিসেবে ইসলামকে পাঠিয়েছেন, ইসলামকে দিয়েছেন, অর্পণ করেছেন। সুতরাং আমরা যদি ভাবি যে ইসলাম বা ধর্মমুখী শিক্ষায় কিভাবে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা চালু করা যায়, তাহলে এটা যদি বিশ্বাস না করি তাহলে আমি মনে করব বা এটা ধরে নেওয়া হবে যে আমি কেমন যেন ইসলামকে আমরা পূর্ণাঙ্গ মানছি না। বরং বুঝতে হবে আমি ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে মানুষের মাঝে এটাকে প্রকাশ করতে, প্রচার করতে আমি ব্যর্থ, আমি পারছি না। এটা আমার ঘাটতি, এটা আমার ঘাটতি। সুতরাং আমি বলবো, অতএব আমি বলতে চাই শুধুমাত্র কবর এবং হাসরের বয়ান না করে নিজেদের ব্যর্থতাকে এই হাসর এবং কবরের বয়ানের মাধ্যমে নিজেদের বাহাদুরি প্রকাশ করা, এটা কখনো প্রশংসনীয় নয়। এটা জবাবদিহিতার, আল্লাহ তাআলার জবাবদিহিতার কাঠগড়া থেকে আপনাকে আমাকে কখনোই ছাড় দেওয়া হবে না। যদিও মাহফিলের মঞ্চগুলো আমাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, একজন আলেম হিসেবে, একজন সম্মানিত ব্যক্তি হিসেবে, একজন হুজুর হিসেবে সুন্নতি লেবাস দেখে আমাদেরকে যেভাবেই সম্মানের খাতিরে মাহফিলের মঞ্চগুলো থেকে ছাড় দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার জবাবদিহিতার মঞ্চ থেকে কোনো সময় আমাদেরকে ছাড় দেওয়া হবে না। সুতরাং জাতিকে শুধুমাত্র কবর এবং হাসর নয়,
এই অনন্ত অসীম জীবনের সমৃদ্ধময় সুখময় জীবন যাপনের জন্য যেমন দিক নির্দেশনা এই ইসলামে রয়েছে, তেমনিভাবে দুনিয়াবী জীবনের, পার্থিব জীবনের 60 বৎসরের, 60-70 বৎসরের, 100 বৎসরের যে জীবন আপনি আমি কাটাবো, সেখানেও কিভাবে নিজের জীবনকে সুন্দর এবং প্রশ্নবিদ্ধ না করে অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত জীবন কিভাবে গঠন করা যায়, সেটাও অবশ্যই ইসলাম আমাদেরকে 100 বৎসরের হিসাবটা, 100 বৎসরের শিক্ষাটাও অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। উদাত্ত আহ্বান জানাবো, যারা ইসলাম নিয়ে ভাবেন বা ওলামায়ে কেরাম, পাশাপাশি যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণ অথবা যারা সমাজের, রাষ্ট্রের যারা শিক্ষিত ব্যক্তিগণ, বিদ্বান ব্যক্তিগণ, উভয় শ্রেণীর মানুষ আমরা মিলেমিশে মানুষকে কিভাবে ধর্মমুখী এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করে মানুষকে কিভাবে দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত জীবন গঠন করা যায়, সেদিকে অবশ্যই আমরা খেয়াল করব। না হলে দুর্নীতি কমবে না। শিক্ষিত হওয়ার পরেও দুর্নীতি কমবে না। দুর্নীতি হচ্ছে একের পর এক দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হচ্ছেই, চলছেই, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছেই। এর একমাত্র কারণ হচ্ছে কর্মমুখী শিক্ষায় ধর্মমুখী শিক্ষা না থাকার কারণে। একজন আলেম হওয়ার পরেও তার ঈমানকে বিক্রি করে দিচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, বিদআত কর্মকাণ্ডে নিজেকে হারাম কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। এর একমাত্র কারণ হচ্ছে ধর্মমুখী শিক্ষায়, কর্মমুখী শিক্ষার অভাব থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কর্মমুখী এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে নিজেদেরকে সকল রকমের অন্যায় অপরাধ থেকে মুক্ত করে সুখময় এবং সমৃদ্ধময় উভয় জাহানে জীবন গঠন করার তৌফিক দান করুন।